আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারে আমাদের খোলা আকাশের নিচে মাঠের মধ্যে চলে আসছি। এই মাঠের যে ভিউ, মাঠের যে কৃষকের ফসলাদি জমি, যে সবুজ সমারোহ, কৃষকের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঠকে মাঠ, শুধু ফসল আর ফসল। আমি এতদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ধানের জমি, ধান, কৃষকের সোনালী ধান। আর আজকে ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে শুধু সবুজের সমারোহ, সবুজের সমারোহ, এই সবুজের সমারোহ, পাট, তিল বা ফসলাদি যে সকল ফসল থাকে আর কি, আমি তার সবটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় বন্ধুরা, গ্রাম বাংলায় আসলে দৃশ্যের কোনো শেষ নাই। আপনি যেখানেই যাবেন কোনো না কোনো দৃশ্য দেখে আপনি মুগ্ধ হবেন। তো এত সুন্দর লাগে। আমি যেহেতু গ্রামের ছেলে, আমি সবসময় আপনাদেরকে এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করে থাকি। কৃষক এতদিন হেসেছে, আনন্দে মেতেছে ধান নিয়ে। ধান কাটা শেষ, ধানের মৌসুম শেষ হয়ে গেছে। এখন আবার চলে আসছে তিল, পাটের মৌসুম। তো দেখতে দেখতেই কিন্তু বিলের মধ্যে বর্ষার পানি ঢুকে পড়েছে। অলরেডি আমাদের বড় জুলাই কিন্তু বর্ষার পানি চলে এসেছে। তো আর বেশি দেরি নাই। ১ মাসের মধ্যেই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটিকে কিন্তু আমরা কি করব? আমরা এখানে পানি দেখতে পারবো। আর তখনই কিন্তু লেগে যাবে কৃষকের ধুম। কৃষকের পাট কাটার ধুম, তিল কাটার ধুম। তো এবার যে অবস্থা দেখা যাচ্ছে, আমাদের তিল কিন্তু বর্ষাও আসবে, তিল কাটতে হবে। কারণ কি? আমরা ওই সময়তে শিলাবৃষ্টির মধ্যে পড়েছিলাম, যার কারণে কিন্তু আমাদের তিল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন সেই তিল আবার ডালপালা বের হয়ে আবার সেই তিল কিন্তু এখন পুরাপুরি একটা বটগাছের ছায়া নিয়েছে। বটগাছের আকার আকৃতি কিন্তু নিয়ে নিয়েছে। তো প্রিয় বন্ধুরা, আসলে এই গ্রাম বাংলার এই দৃশ্যগুলো আমার কাছে এত ভালো লাগে যে আপনাদেরকে বলে বোঝানোর কোনো উপায় আমার নাই। আপনারা নিজ থেকে যদি দেখতেন যে এই গ্রাম বাংলার এই কৃষকের, এই সাধারণ মানুষের চলাফেরার পরিবেশটা কত সুন্দর, কত মধুর, কত সহজ সরল। যদি আপনারা এই কাছ থেকে দেখতেন তাহলে ভালো লাগতো, আপনারা বুঝতে পারতেন। তো প্রিয় বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এক কৃষক তার জমিতে ছাগল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আসলে সে জানে যে এই পাট তার হবে না। তো এই জন্য পাটের মধ্যে ঘাস আছে বা পাট আছে। তো এই জন্য সে কিন্তু যেই পাট ছাগল দিয়ে খাওয়ায় দিচ্ছে। আসলে ওই সময় এত পরিমাণ শিলাবৃষ্টি হয়েছিল, এই পাট তো এখন হওয়ার কথা ছিল এক মানুষেরও উপরে। কিন্তু সেই তুলনায় তারা এখনও হাঁটুর নিচেই আছে। তো এই জন্য দেখতে পাচ্ছে যে এই পাট আর হবে না, তাই সে তার ছাগল দিয়ে কিন্তু খাওয়ায়া দিচ্ছে যে ছাগল খেয়ে বাঁচুক। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।